কি রে নিমো, তুই কি বৈশাখ নন্দন? মানে কি জানিস? গাধা। আরে বোকা, গলা চুলকোবে, মুখ চুলকাবে, কচু তো এগুলো। যা, যা বলছি। উফ। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কিন্তু কখনো কখনো এই তর্ক কাউকে জিতিয়ে দেয় অকারণেই। প্রমাণ, যুক্তি এসবকে তো অবহেলা করার উপায় নেই। তাই রসিক রবীন্দ্রনাথের লেখায় ফুটে উঠেছে এই ছোট্ট কবিতাটি, অধিকার। অধিকার বেশি কার বনের উপর, সেই তর্কে বেলা হলো, বাজিল দুপুর। বকুল কহিল, শুনো বান্ধব সকল, গন্ধে আমি সর্ববন করেছি দখল। পলাশ কহিল, শুনি মস্তক নাড়িয়া, বর্ণে আমি দিগ্বিদিক রেখেছি কাড়িয়া। গোলাপ রাঙিয়া উঠি করিল জবাব, গন্ধে ও শোভায় বনে আমারই প্রভাব। কচু কহে, গন্ধ শোভা নিয়ে খাও ধুয়ে, হেথা আমি অধিকার করিয়াছি ভুয়ে। মাটির ভিতরে তার দখল প্রচুর, প্রত্যক্ষ প্রমাণে জিত হইল কচুর। এই কচুর সাথে ঝগড়া অঙ্গাঙ্গী ভাবে জড়িত। কচু গলায় ধরলে দিম্মা বলতেন, ঝগড়ুটেদের গলায় নাকি কচু ধরে। যাকে রসের আবেশ রাশি, শুষ্ক করি দাও আসি, আনো 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 তব প্রলয়ের শাক, মায়ার কুচ্ছটি জাল, যাক দূরে, যাক যাক যাক। এসো হে বৈশাখ, এসো এসো। ভাবছেন তো, সুর নেই, তাল নেই, লয় নেই, ছন্দ নেই, কিছুই নেই, তবুও গান গাওয়া চাই। আসলে আমার মা যখন রান্না করতেন, গুনগুন করে গান গাইতেন। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরিছে, তোমাকে আমার মনে পড়েছে। এক বৈশাখে দেখা হলো দুজনায়, জ্যৈষ্ঠেতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে, কি হয় কি হয়, কি জানি কি হয়। গানের ঠিক ভুল এসব তখনও আমি কিছুই জানি না, এখনো জানি না, কিন্তু শুনতে বড় ভালো লাগতো। এমনিতে গান আমার খুব একটা আসে না, মনে হলো করলাম। সঞ্চিতা দিকে মনে পড়ছে, উনি বলেছিলেন আমার খুন্তি নাড়ানো দেখতে চান। জানি না তুমি আছো কোথায়, কেমন, কিভাবে। সময় হলে দেখে নিও। আজ সকালে পারিজাতের ভিডিওতে অনেক বৃষ্টি দেখেছি, মনটা তাই ভেজা হয়ে আছে। এখানকার ওয়েদারও মেঘলা, খুব যে রোদ তা নয়, কিন্তু বৃষ্টি হয়নি। কোথায় যেন পড়েছিলাম, বাঙালিরা 2 টাকার কচু শাক, 10 টাকার পরিশ্রম আর উপকরণ মিলিয়ে রান্না করে তবে খায়। তার মানে প্রকারান্তরে বাঙালকে বোকা বলা হচ্ছে। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু, উনিও এই কচু শাক খুব ভালোবাসতেন। আমার দাদামশাইয়ের বাড়িতে প্রতি বছর অষ্টপ্রহর নাম সংকীর্তন হতো। দিম্মা তো রান্নাতে এমনিতেই এক্সপার্ট, আর তার সঙ্গিনীরাও কম নয়। জোগাড় যন্ত্র, রান্না বান্না সবাই মিলেমিশে করতেন। তো দিম্মার হাতের সেই কচু শাক একদম একরকম না হলেও ছিটে ফোটা যেটুকু পারি সেটাই আজ দেখাবো। আসলে কচু শাক রান্না ইউটিউবে আমি অনেক ভিডিওতে দেখেছি, খুঁজে খুঁজে কে কেমন করে করে, খেয়েওছি অনেকের হাতে, কিন্তু দিম্মার প্রণালীতে রান্না করতে কাউকে এখনো দেখিনি। দিম্মাও নেই, মাও নেই, আমিও কতদিন থাকবো জানি না। তাই ভাবলাম রান্নাটাকে রেখে যাই। রান্না করে 3 জন, লেখেও 3 জন, লেখে কালি কলম মন, আর রান্না করে সরঞ্জাম, উপকরণ আর মন। সরঞ্জাম বলতে ওই তাপ, হাতা, খুন্তি, সাঁড়াশি, বাসনপত্র, আর উপকরণ তো সবাই জানে কি কি লাগবে। আর মন, কিন্তু মনটা পুরোপুরি থাকা চাই।
কচুর ডাঁটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়ার সময় একটু লবণ দিয়েছিলাম। উপকরণ হিসেবে দেখাতে কিন্তু ভুলে গিয়েছি। যখন রান্নাটা করি দিয়েছি অল্প, কিন্তু নামানোর পর দেখি নুনটা একটু কম হয়েছে, তাই শেষে ওই ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তারপর চামচ দিয়ে ঘেঁটে মিশিয়ে নিয়েছি। তাতে কি আর আসল স্বাদ আসে? তাই খাওয়ার পর যদি কেউ আমাকে জিজ্ঞেস করে রান্নাটা কেমন হয়েছে, অপূর্ব, দুর্দান্ত, দারুণ হয়েছে বলতে পারবো না, হয়েছে কোনো মতন। ধনে আর জিরে গুঁড়ো, ধনে যতটা জিরে তার ডবল, হলুদ গুঁড়ো আর দিয়েছি একটু আদা গুঁড়ো। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম, তারপর মেথি, তেজপাতা ফোড়ন, কাঁচা লঙ্কা একটু ভাজা হলেই সাথে আদা আর কচু শাকটাও দিয়ে দিলাম। আদা অর্ধেকটা দিলাম, আদা থেতো। এবার কচু শাক দিয়ে একটু লবণ দিলাম। লবণ, এই যে আদা, হলুদ আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। শুধু আদা গুঁড়োটা একটু রেখেছিলাম পরে দেওয়ার জন্য। এবারে ছোলা, কাঁচা লঙ্কা ওগুলো দিয়ে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া হচ্ছে, এই মিনিট 10 মতো লাগবে বা একটু কম। যাই হোক, কিছুক্ষণ পরে একটু বাদাম ভেজে রেখেছি। বাদাম ভাজা কিন্তু খোসাটা ছাড়ালে চলবে না, ওই ভাজার পরে একটু লাল লাল যে খোসাটা থাকে ওটাও থাকা জরুরি, মানে ফ্লেভার অ্যাড হয়। তো ছোলা আর কাঁচা লঙ্কাটা দিলাম, দিয়ে মাঝে মাঝে নাড়ছি। একটু থামতে হবে, একটু রেস্টে রাখতে হবে, আঁচটা একটু কমিয়ে দিতে হবে, একদম চড়া আছে না। রস শুকিয়ে একদম যেন শুকনো খটখটে না হয়ে যায়, একটু রস থাকবে। তারপর শেষের দিকে বাদাম ভাজাটা দিয়ে দিলাম। বাদাম ভাজাটা দিয়ে আবার নাড়ানাড়ি করতে হবে। আর একটা জিনিস দেওয়া চাই, লবণ তো দেওয়া হয়েছে অল্প, একটু কম হয়েছে বললাম তো। যাই হোক, আর যেটা দিতে হবে একটু চিনি। নুন আর চিনির ব্যালেন্সটা রান্নায় খুব জরুরি। একটু দেওয়ার পরে মনে হলো না আরেকটু দিই। চিনির হাতটা একটু বেশি, জানি ক্ষতি হয়, তবুও ওই স্বাদ বজায় রাখতে হবে। তো ভাজা বাদামগুলো দিয়ে তারপর আর একটু নাড়াতে হবে। একটু যখন শুকনো শুকনো হয়ে আসবে, আরও 2টো কাঁচা লঙ্কা আছে, ওগুলো দিয়ে দিতে হবে নামানোর আগে। আর একটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে ঘি। আর ঘিটা যেন একটু ভালো কোয়ালিটির হয়। ঘি, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নাড়িয়ে রেস্টে রাখতে হবে কিছুক্ষণ। মানে রান্নাটা হয়েই গেছে, কিন্তু লবণটা আর একটু লাগতো, ভয়ে দিইনি। আসলে কচু শাক যখন কাটা হয় তখন যতটা থাকে, সেদ্ধ করার পর তখনও যতটা থাকে, তারপর শুকিয়ে টুকিয়ে আরও অনেকটা কমে যায়। সেই জন্য লবণের আন্দাজটা করা খুব কঠিন। যাই হোক, ওই ভিডিও করতে গিয়েই হয়তো মনোযোগ ঠিকঠাক হয়নি, লবণটা পরে আমাকে আরেকটু দিতে হয়েছে। দিয়ে চামচ দিয়ে ঘাটিয়ে রেখে দিলাম, হয়েছে কোনো মতো।